নমস্কার বন্ধুরা, আমি সঞ্চিতা। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আপনারা প্রত্যেকে ভীষণ ভালো আছেন। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি তিসি বাটা বা তিসির ভর্তা। এই তিসি বা ফ্লেক্সিড সুপারফুড হিসেবে পরিচিত। এই তিসিতে আছে পুষ্টিকর বিভিন্ন উপাদান যা আমাদের শরীরকে সুস্থ রাখতে সাহায্য করে। তো আসুন দেখে নিন আজকের এই তিসি বা ফ্লেক্সিডের রেসিপিটি। এই তিসি বাটা তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি দুটো মাঝারি সাইজের পেঁয়াজ, নিয়েছি কিছু শুকনো লঙ্কা, কিছু কাঁচা লঙ্কা আর কিছু রসুনের কোয়া। এবার গ্যাসে একটি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে এলে এতে কিছুটা তিসি দিয়ে দেব। আপনারা নিজেদের পরিমাণ অনুযায়ী তিসি ব্যবহার করবেন। গ্যাসের ফ্লেমকে কমিয়ে হালকা আঁচে এই তিসিকে মুচমুচে করে ভেজে নিতে হবে। তিসিকে খুব বেশি ভাজা যাবে না, তিসি খুব বেশি ভাজলে তিসি তেতো হয়ে যাবে। হালকা আঁচে একটু ভেজে নিতে হবে। যখন তিসিগুলো এরকম ফুটতে শুরু করবে তখন বুঝে যাবেন তিসি একদম পারফেক্ট ভাজা হয়ে গেছে আর তিসির থেকে খুব সুন্দর একটা সুগন্ধ বেরোবে। এখানে আমার তিসি ভাজা একদম কমপ্লিট হয়ে গেছে। আমি একটি প্লেটে এই তিসিগুলোকে নামিয়ে নেব। এবার এই তিসিগুলোকে ঠান্ডা করে নিতে হবে। এইদিকে গ্যাসে একটি কড়াই বসিয়ে কড়াইয়ে শুকনো খোলায় 3টে শুকনো লঙ্কাকে মুচমুচে করে ভেজে নিতে হবে। শুকনো লঙ্কা ভাজা হয়ে গেলে শুকনো লঙ্কাকে নামিয়ে নিব। এবার এই একই কড়াইয়ে দিয়ে দিয়েছি সামান্য সর্ষের তেল। এবার এই সর্ষের তেলে দিয়ে দিয়েছি কেটে রাখা পেঁয়াজ, রসুন আর দেব 3টে কাঁচা লঙ্কা। আমি এখানে কাঁচা লঙ্কার বোটার দিকে একটু কেটে দিচ্ছি যেন কাঁচা লঙ্কাগুলো ফেটে না আসে। এবার সবকিছুকে সুন্দরভাবে ভেজে নিতে হবে। এখানে সবকিছু সুন্দরভাবে ভাজা হয়ে গেলে একটি প্লেটে নামিয়ে নিতে হবে। এইদিকে একটি মিক্সিং জারে ভেজে রাখা তিসি আর শুকনো লঙ্কাগুলোকে শুকনোভাবে গুঁড়ো করে নিতে হবে। মনে রাখবেন এই তিসিতে কোনো রকম জল ব্যবহার করা যাবে না। তিসিতে জল ব্যবহার করলে তিসি হড়হড়ে বা পিচ্ছিল হয়ে যাবে। এখানে দেখতেই পাচ্ছেন তিসি কতটা সুন্দর গুঁড়ো করে নেওয়া হয়ে গেছে। আপনারা চাইলে পাটাতেও করতে পারেন। আমি এবার এই তিসির গুঁড়োর মধ্যেই দিয়ে দেব ভেজে রাখা পেঁয়াজ, রসুন আর কাঁচা লঙ্কাগুলোকে দিয়ে আবারও একটি পেস্ট তৈরি করে নিয়ে আসব। আমি এখানে মিক্সিতে খুব বেশি ফাইন পেস্ট তৈরি করিনি। এখানে দেখিয়ে দিচ্ছি পেঁয়াজ, রসুন আর কাঁচা লঙ্কাগুলো হালকা গোটা গোটা থাকবে। এরকম ভাবে মিক্সিটা চালাতে হবে। এবার এই সব কিছুকে একটি প্লেটে নামিয়ে নিচ্ছি। এবার এতে দিয়ে দেব স্বাদ মতো লবণ, দিয়েছি 1 চামচ সর্ষের তেল আর দিয়েছি কিছুটা ধনেপাতা কুচি। তবে আপনারা ধনেপাতা পছন্দ না করলে দেবেন না। এবার সবকিছুকে ভালোভাবে মেখে নিলেই তিসি বাটা বা তিসির ভর্তা একদম তৈরি হয়ে যাবে। এটি গরম ভাতের সঙ্গে খেতে অসাধারণ হয়। এখানে এই তিসি বাটার থেকে এতটা সুন্দর গন্ধ বেরোচ্ছে যে যারা খেয়েছেন তারা অবশ্যই জানেন এর স্বাদ কতটা। আর যারা খাননি তারা অবশ্যই এই তিসি বাটা একবার বাড়িতে তৈরি করে খেয়ে দেখবেন। এটি অসাধারণ হয় খেতে। এটি গরম ভাতের সঙ্গে খেলে আর কোনো কিছুর প্রয়োজনই হয় না। এক থালা ভাত নিমেষেই শেষ করে দেয়া যায়। এখানে আমার তিসি ভর্তা একদম তৈরি হয়ে গেছে। এখানে দেখতেই পাচ্ছেন এটি কতটা সুস্বাদু হয়েছে দেখতে, ততটাই টেস্টি হয় এটি খেতে। এখানে আমি একটি প্লেটে তিসি বাটা বা ভর্তা সার্ভ করে দিয়েছি।
যারা যারা বাটা বা ভর্তা খেতে ভালোবাসেন তারা অবশ্যই এই রেসিপিটি বাড়িতে একবার ট্রাই করে দেখবেন। আশা করছি আপনাদের ভালো লাগবে। আমার চ্যানেলটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না যেন। এতক্ষণ আমার ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। দেখা হবে আবারও কোনো নতুন রেসিপির সঙ্গে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।